নমস্কার। বেশ কিছুদিন হলো অন্নপূর্ণা যোজনার যে আবেদন করার অনলাইন পোর্টাল ছিল socialregistry.wb.gov.in, এখানে কিন্তু নতুন করে আবেদন এবং যারা আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস দেখার অপশনটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তো কী কারণে এরকম হলো, কবে থেকে আবার নতুন আবেদন চালু হবে বা স্ট্যাটাস দেখা যাবে, আজকের ভিডিওতে আমরা সেটাই কিন্তু আলোচনা করব। যেখানে একটি খবর উঠে এসছে, আবেদন বন্ধ অন্নপূর্ণার, পোর্টালে দেখা যাচ্ছে না স্ট্যাটাস, বিপাকে বহু মহিলা। কি খবরটা উঠে এসছে দেখুন। আবেদনের বিপুল চাপ সামলাতে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন গ্রহণ এবং পোর্টালের উপভোক্তা উইন্ডো সাময়িকভাবে বন্ধ করল রাজ্য সরকার। এখানে বলা হয়েছে দেখুন সাময়িকভাবে, এটা কিন্তু কমপ্লিটলি যে বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। অনেকে ভাবছেন আমরা তো অনলাইনে আবেদন করতে পারিনি, আমরা বাইরে ছিলাম, অফলাইনেও করা হয়নি, তাহলে কি আর কোনোদিনই অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবো না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। এটা কিন্তু টেম্পোরারি বা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ফলে নতুন আবেদন করা তো যাচ্ছেই না, যারা আগে আবেদন করেছেন তাদেরও পোর্টালে নিজেদের বর্তমান অবস্থা মানে স্ট্যাটাস তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এ প্রসঙ্গে শিশু কল্যাণমন্ত্রী জানিয়েছেন, অসংখ্য নতুন আবেদন জমা পড়েছে, সেগুলো খতিয়ে না দেখে নতুন আবেদন নেওয়া সম্ভব নয়। প্রায় 1,65,00,000 আবেদনের ভেরিফিকেশন চলছে এবং নতুন করে প্রায় আরও 2 কোটি আবেদন জমা পড়েছে। তার মানে 1,65,00,000 প্লাস 2 কোটি, টোটাল প্রায় 3,65,00,000 আবেদন আপাতত জমা পড়ে গেছে। আপাতত কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন জমা নেওয়া স্থগিত থাকবে। মানে যে আবেদনগুলো জমা পড়েছে, প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে এবং সেগুলো ভেরিফিকেশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি। সেই জন্য যেগুলো জমা পড়েছে সেগুলোর আগে টোটাল প্রসেসটা কমপ্লিট হবে, তারপর আবার নতুন করে আবেদন নেওয়া হবে। এটাই কিন্তু শিশু কল্যাণমন্ত্রী বলছেন। তবে তিনি আশ্বস্ত করে জানান, যোগ্য মহিলারা সরকার ঘোষিত 3,000 টাকা অবশ্যই পাবেন। আগামী 30শে আগস্ট পর্যন্ত এই যোজনায় আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের আগেই আচমকা আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বহু রাজ্যের মহিলা। সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 30শে আগস্টের মধ্যে যোগ্য মহিলারা এই সুবিধা পাবেন। হঠাৎ করেই নতুন আবেদন বন্ধ করে দিল সরকার। শুধু তাই নয়, আগে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে সাধারণ আবেদনকারীরা লগ ইন করে যে স্ট্যাটাস দেখতে পারতেন, সেই উইন্ডোটি তুলে নেওয়া হয়েছে। এখন কেবল সরকারি আধিকারিকদের ব্যবহারের জন্য পোর্টাল খোলা রাখা হয়েছে। এর ফলে মহিলাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আবেদনপত্র বাছাই ও আপডেটের কাজ শেষ হলে আবারও আবেদন গ্রহণ চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ায় যাদের আবেদন করা বাকি ছিল তারা আদৌ সুযোগ পাবেন কিনা সেই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। মানে এখনও অনেকেই আছেন যারা আবেদন করে উঠতে পারেননি, অফলাইনে তারা করেননি, তারা ভেবেছিলেন অনলাইনে করব। এবং আগস্ট মাসে একটা কিন্তু ডেডলাইন ছিল, আগস্ট মাসে সমস্ত কিছু ভেরিফিকেশন করে টাকা দিয়ে দেওয়া হবে। এবার আগস্ট মাসের তো অনলাইনে আবেদন করাই যাচ্ছে না, যেহেতু অনলাইনে আবেদন করা যাচ্ছে না তাই তাদের আবেদনগুলো ভেরিফিকেশনও হচ্ছে না। এবার কথার কথা ধরে নিচ্ছি, এখানে যে টোটাল বলা হয়েছে 1,65,00,000 প্লাস আরও 2 কোটি আবেদন যে জমা পড়েছে, টোটাল 3,65,00,000। এই টোটাল আবেদন বা এতদিন যেগুলো জমা পড়েছে আর কি, যদিও সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, আরও বেশি বা আরও কম হতে পারে, সেই টোটাল ভেরিফিকেশনগুলি আদৌ কি আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হবে বা কমপ্লিট করা সম্ভব, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রেখে দিয়ে যাচ্ছে। আর যদি সেটাও হয়, হয়তো দেখা যেতেও পারে, বলা হতে পারে হয়তো আগস্ট মাসেও এখন টোটাল ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়নি, এটা সেপ্টেম্বর অবধি হবে, তারপর একবারে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তবে একটা সিস্টেম চালু রাখতে পারতো, যে স্ট্যাটাস দেখার অপশনটা নতুন করে আবেদন আর নেওয়া হবে না, এই মুহূর্তে হয়তো বন্ধ রাখা হলো, পরবর্তীকালে আবার হয়তো নেওয়া হবে, এইটা সিস্টেম রাখা যেতে পারতো। এবং যে আবেদনগুলো ভেরিফাই হয়ে যাচ্ছে, আন্ডার এনকোয়ারি থেকে যেগুলো ভেরিফাই হয়ে যাচ্ছে, সেগুলোর অন্তত স্ট্যাটাসটা আপডেট দেওয়া উচিত। তাহলে মানুষ অন্তত বুঝতে পারতো যে তারা টাকা পাবে কি পাবে না, বা যদি রিজেক্ট করে দেওয়া হয় তাদের আবেদনগুলো, কী কারণে রিজেক্ট করা হলো সেটাও লিখে দিতে পারতো। যেমন আগে ভূমিহীনের যে আবেদন জমা নেওয়া হয়েছিল, সেখানে যদি রিজেক্ট করে দেওয়া হতো সেখানে কিন্তু মেনশন করে দেওয়া হতো কী কারণে সেটা রিজেক্ট করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আবেদনের স্ট্যাটাস সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা যদি শুধুমাত্র ফোন নাম্বারের মাধ্যমে দেখার অপশনটা রাখতো, যেহেতু এখানে বলা হচ্ছে যে ভেরিফিকেশন চলছে, তাহলে মানুষ তো বুঝতে পারছে না আদৌ কীরকম ভেরিফিকেশন চলছে। আমাদের এখানে তো সেরকম কোনো কিছু ভেরিফিকেশন হয়নি, আমি যে এরিয়ায় থাকি। তাহলে আমি বা সাধারণ মানুষ বা আমাদের এলাকার মানুষরা কি করে জানবে যে ভেরিফিকেশন কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে? বিডিও অফিসে গেলে বলা হচ্ছে আমাদের কাছে কোনো খবর নেই, তাহলে খবরটা আছে কার কাছে, তাই না? এই জিনিসগুলো সরকারের তরফ থেকে আরেকটু স্পষ্টভাবে যদি বলা হতো তাহলে কিন্তু বহু মানুষ উপকৃত হতো। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এর পরবর্তী কোনো আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।